তাই মোটামুটি শুরু হয়ে গেল সাজেক আমাদের যাত্রা। আমরা ঘোরাপৃষ্ট করবো না, তাড়াহুড়া করবো না, ধীরে ধীরে দেখে শুনে চালায় যাব। এই হলো কথা। যারা ছাপড়াছাপড়ি করবে করুক, আর আমরা মোটামুটি ধীর গতিতেই যাব, কারণ এখন পুরা প্রেশারের জামের মধ্যে। এটা একটা বাজার, এই আর কি, মানে ছাড়ার পরে প্রথম বাজার, বাঘাইহাট বাজার। তো চলেন সামনে সুন্দর ভিউয়ের জন্য অপেক্ষা করি, ওখান থেকে ভিডিও আবার স্টার্ট করবো। ততক্ষণ আমরা ঢালে নামতেছি। প্রথমে একটা বেলি ব্রিজ পড়লো, তিন চার বেলি ব্রিজ পড়লো। বেলি ব্রিজ থেকে উঠা শুরু করলাম একটা ঢাল। সবাই আমাকে সাই সাই করে ছেড়ে উড়ে যাচ্ছে, আমারও তো তারা নাই। প্রচুর মানুষ আছে পেছনে, প্রচুর মানুষ আছে সামনে। মাঝামাঝি দিয়ে মাথা চলে যেতে পারলেই হয়, সাথে আমি ভিউ দেখতে পারলেই হয়। কেন আবার কোন বছর কখন আসা হবে ঠিক নেই। সো স্পিড ব্রেকার একটা বাজার আছে, ওই যে উকা খাইতেছে, উক্কা উক্কা বা এদিকে কি বলে ডাব্বা খাচ্ছে পাহাড়ি মানব। অসহায় দেখে মনে হয় যে অসহায়, এরকম ভাবে তাকাইছে। হ্যাঁ, তাহলে এখন আরেকটা ঢালে নামতেছে, ওই যে আঁকা বাঁকা পথ। বাকিদের সব আগে চলে গেছে, সাজে কি যেয়ে পৌঁছাবে, আর কোনো তো পথ নেই। তো তাড়াহুড়ার কিছু নেই, দেখো দেখি চলো চলি। উড়ে উড়ে যেতে হবে তা না। চলেন আবার ঘুরে আসি। এই যে রাস্তা, ওই পেছনের উপর থেকে এখানে এসে দেখা যাচ্ছে। অসাধারণ, রাস্তাও খুব ভালো, যে কারণে আসলেও খুব ভালো লাগে। আর পাহাড় তো পাহাড়ই, পাহাড়ের জনপথ তো অসাধারণ। স্বভাবত আমি জানি না আমার সাথে অন্যরা কেউ এই যে আপ ফিল করতেছে, অন্যরা কেউ একমত হবেন কিনা। এই যে এইটা একটা নিচে নেমে গেছে, যে সাগরের চাইতে আমার পাহাড় অসাধারণ লাগে। কারণ সবুজ আর সবুজ, দেখার সৌন্দর্যটাই আলাদা। ওই ঘুরে গেছে পথ, ওখান দিয়ে এখান দিয়ে যে ওই পাশ দিয়ে ফিরে আসতে হবে। এই হলো অবস্থা। আমি ধীরে ধীরে যাচ্ছি, কেউ যখন চেয়ার আপ করে ভালোই লাগে না? তো অসাধারণ সুন্দর পাহাড়। এবারের ভ্রমণ কাহিনী শুধু পাহাড় দিয়েই চলবে। ও, এই যে ঢালে নেমে যাচ্ছে, আর ওই নাক বরাবর উঁচু দেখেন, ইঞ্জিন ব্রেকে নামতে হবে। তো বাঘাইহাট জোন, এখন আবার উপরে উঠতে হবে, তাই পিক আপ করতে হবে। 4 নাম্বার গিয়ারই আছে, দেখা যাক কতদূর নিয়ে যায়।
টেনে উঠাইতে হইলো, এই আর কি। একবারে স্তব্ধ, নীরব, কিছু শহরের মানুষের কোলাহল ছাড়া। তাই অসাধারণ place। পুরনো পুরনো কিছু গাছ, এই পাশেই ডান পাশেই খাদ যেটাকে বলে, বাম পাশেও খাদ। আজকেও প্রচুর দর্শনার্থী। যেখানে দাঁড়াইলাম, আমাদের দুই ভাই যদি, মোস্তফা ভাই যদি সামনে না যাইতো, তাহলে আমরা এই সিরিয়ালে, পরের ধাক্কার সিরিয়ালে যাইতে হতো, যেগুলাকে এখন আটকায় রাখছে। তো চলেন আবারও ভিডিওর আসবো, চলেন। এইটুক তো মারাত্মক অসাধারণ। হ্যাঁ, ওই উপরে উঠতে হবে। খুব সুন্দর বেড়া দিয়ে বাড়ির, কি বলে, বেড়া দিছে, বেড়াই তো বলে এটা। চারদিকে বেড়া দিচ্ছে বাজার। সাজে কিন্তু 26 কিলো। এখানেও পাহাড়ে উঠতে হবে। এক সাজে গিয়ে তো সব ভিডিও শেষ হয়ে যাবে বলা। এখানে সেগুন গাছ মানে বনায়ন করা হয়েছে। অসাধারণ, পাহাড়কে পাহাড়। এখন তো আবার স্কটের পেছন পেছন যাইতে হবে, কি করা যাবে না, দাঁড়ানো যাবে না। ওপরে আপিল, আবার ডাউন হিল হবে। এটা টাইগার হিল আর্মি ক্যাম্প। ফ্যান বন্ধ হয়ে গেছে, বেশ উঁচুতে উঠছি, যে কারণে কান বন্ধ হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, ওই মেঘের ভিতর ভিতর একটু একটু পাহাড় উঁচু হয়ে আছে। এটা বোধহয় যখন নর্মাল সিজনে আসা হয় তখন আরো সুন্দর দেখা যায়। এখন তো কুয়াশাচ্ছন্ন, যে কারণে ওরকম লাগে। তো এই যে উকা উকা খাইতেছে, বাঁশের দিয়ে বানানো ডাব, বাবা শান্তি। নামতেছে ডাউনহিল। ও রে, হোয়াট এ ভিউ! আমি একটু গিয়ার কমাই নিই, ইঞ্জিন ব্রেকে ব্রেকে নামো। আপনারা সিন দেখেন, ভিউ কাট বলে। নামার পরে আবার নামা, আবারও নামা। ওই যে পিচ্ছি টাটা দিতেছে, খুব সুন্দর। এই একটা বেইলি ব্রিজ। এই যে একটু একটু চাষ হয়, আশেপাশে বাড়ি ঘর, সবাই টাটা দিতেছে। মনে হয় যে মানে আরেক প্রদেশে চলে আসছে, এরকম একটা ব্যাপার স্যাপার। অভ্যর্থনা দিতেছে টাটা দিয়ে দিয়ে। আজকে পর্বে শুধু সাজেক ভ্রমণই, আরে ঢাল
অসাধারণ টান। চাপড়ি ভয় দেখা দিচ্ছে ভাড়া খাটে উড়াইয়া নিয়ে যেতেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আবার চলেন সামনে যাই, আবার শুরু করবো।